নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ রান্না করব রুই মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘ্যাট। চলুন তাহলে এই রেসিপিটি শুরু করা যাক। খুব সহজেই রান্নাটি করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য আমি প্রথমেই প্রেসার কুকারে কিছুটা কাঁঠালের বীজ সিদ্ধ করতে বসিয়ে দিলাম। একটি সিটি দিয়ে কিন্তু আমি কাঁঠালের বীজগুলি নামিয়ে নেব। আমি প্রেসার কুকারটি নামিয়ে নিয়েছি। এখন কড়াইটি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। রান্নাটি আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এখন আমি মাছের মাথা দুটি ভেজে নিচ্ছি। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথাগুলোকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। মাছের মাথাগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন, এভাবে লাল লাল করে মাছের মাথাটি ভেজে তুলে নিতে হবে। আমার মাছের মাথাটি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। এখন ফোড়নটিকে আমি একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নটি কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দিলাম। পেঁয়াজটিকে দিয়ে ফোড়নের সাথে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটিকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটিকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। 1 চামচের মতো আমি আদা রসুন বাটাটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। দেখুন, আমি আদা রসুনটি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি দুটি টমেটো কুচি করে রেখেছিলাম, সেটিকেও দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন হলুদটিকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। নুন হলুদটাকে দিয়ে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন মশলাটিকে দিয়ে দেব। ধনে জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটি পুড়ে না যায়। এখন মশলাটিকে খুব ভালোভাবে দেখুন আমি কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। আমি দুটি আলু কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে, সেটি দিয়ে দিলাম। মশলার সাথে আলুটিকে আবারও একটু নেড়ে ছেড়ে আমি রান্না করে নিচ্ছি। আলুটিকে একটু নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি। এখন সেই সিদ্ধ করে রাখা কাঁঠালের দানাটিও দিয়ে দিলাম। আলুর সাথে আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আমি রান্না করে নিয়েছি। সব কিছুকে খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। লঙ্কাটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন পুঁইশাক আর কুমড়োটিকে দিয়ে দেব। কুমড়ো আর পুঁইশাকটিকে আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিলাম। কিছুটা পুঁইশাক আমি প্রথমেই দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, একবারে পুঁইশাকটা আসছিল না। আমি আবারও কিছুটা পুঁইশাক সেটিকে দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। পুঁইশাক আর কুমড়োটিকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। পুঁইশাকটিকে আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে একটু রান্না করে নিয়েছি, আবারও একটু নেড়ে ছেড়ে দেব। পুঁইশাক আর কুমড়োটি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছের মাথাটি দিয়ে দেব। মাছের মাথাটিকে দিয়ে একটু খুন্তির মাথা দিয়ে আমি মাছের মাথা দুটি ভেঙে দেব। মাছের মাথা দুটি খুব ভালোভাবে ভেঙে দিয়েছি, আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তরকারিটি একটু মাখা মাখা রান্না হয়। মাখা মাখা রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মাখা মাখা করে নিয়েছি। এখন জল দিয়ে দেব। তরকারির ঝোল যতটা রাখবেন সেই অনুযায়ী জলটি অ্যাড করবেন। আমি জলটি একটু কম করেই অ্যাড করলাম, যেহেতু তরকারিটি একটু মাখা মাখা রান্না করব। জলটিকে দিয়ে আবারও তরকারিটিকে একটু নেড়ে চেড়ে নেব। আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি। আমি সামান্য জল আরও একটু দিয়েছিলাম।
এখন ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে তরকারির টেস্টটা ব্যালেন্স করে। আপনারা যদি না পছন্দ করেন স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটি দিলে তরকারিটি খুব ভালো লাগে। চিনিটিকে দিয়ে তরকারিটিকে আবারও একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে তরকারিটিকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে, ঝোলটাও কিন্তু টেনে এসছে, তরকারিটি একদম মাখা মাখা হয়েছে। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব, দিয়ে তরকারিটিকে নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। খুব সহজেই কিন্তু এই তরকারিটি রান্না করে নেওয়া যায়। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, রেসিপিটি কিন্তু পুরোপুরি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।